বিশ্বব্যাপী নিন্দা সমালোচনা বিক্ষোভ উপেক্ষা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রক্তপিপাসা দিনকে দিন যেন বেড়েই চলেছে। শিশু ও বেসামরিকদের মৃত্যুর মিছিল আর স্বজনদের আহাজারিতে গাজার বাতাসে এখন শ্বাস নেওয়াও কঠিন। পৃথিবীর মানচিত্র থেকে গাজার অস্তিত্ব মুছে যাওয়া হয়তো আর কিছু সময়ের ব্যাপার। ইসরায়েলি বোমা হামলায় মৃত্যু হয়েছে আদরের ছোট বোনের। 9 মাসের অন্তঃসত্ত্বা বোনের এমন নির্মম মৃত্যু মানতে পারছেন না ভাই হেমাম আল রিফি। বোন জীবিত না থাকলেও ধ্বংসস্তূপের নিচে বস্তাবন্দি অবস্থায় এখনও অক্ষত অনাগত শিশুর জামাকাপড়, সেগুলোতেই বারবার হাত বুলিয়ে বিলাপ করছেন আল রিফি। 2023 সালের অক্টোবরে যখন যুদ্ধ শুরু হয় তার 1 মাস আগে বোনের বিয়ে হয়েছিল। প্রথম সন্তানের আগমন উপলক্ষে আগেই জামা কিনে রেখেছিল। বাচ্চাটা দুনিয়ার আলো দেখলই না। বোনের সাথে ওর স্বামী, আমার মা সবাই মারা গেছে। আমরা তো বেসামরিক, তবে কেন এই বর্বরতা? গত 18 মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 50,000, যার মধ্যে 17,000ই শিশু। আহত হয়েছে 1,15,000-এর বেশি। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকাটির 90% মানুষ। ইতিহাসে নজিরবিহীন নৃশংসতার সাক্ষী গাজায় এমন হৃদয় বিদারক কাহিনীর গল্প যেন শেষ হবার নয়। বর্বরতা, নির্মমতা কিংবা গণহত্যা, কোনো শব্দ দিয়ে এই ছোট্ট উপত্যকার চলমান আগ্রাসনকে সংজ্ঞায়িত করা কঠিন। ঘুম থেকে পরের দিন উঠতে পারবো কিনা জানি না। যে জায়গাতেই যাই না কেন সেখান থেকে চলে যেতে হবে বলে ইসরায়েলিদের লিফলেট পাই। এর কিছু সময়ের মাঝেই আবার হামলা। গেল মার্চে যুদ্ধবিরতির শর্ত ভাঙার পর থেকে ইসরায়েলি হামলার পরিধি এবং নৃশংসতা ছাড়িয়েছে সব সীমারেখা। রাফাকে বিচ্ছিন্ন করতে দক্ষিণ গাজায় তৈরি করা হয়েছে মোরাক নিরাপত্তা করিডোর। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। হামলার ভয়াবহতায় নিরাপদ আশ্রয়ের খোঁজে উপত্যকার এক মাথা থেকে আরেক মাথায় ছোটাছুটি করছেন বাসিন্দারা। কিন্তু নিরাপদ আশ্রয় বলে কিছুই অবশিষ্ট নেই গাজায়। 360 বর্গ কিলোমিটার আয়তনের গোটা উপত্যকায় এখন সমাধিক্ষেত্র। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।